السلام عليكم ورحمة الله وبركاته. خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. هكذا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত
মিঠাপুর জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন আয়োজন করতে পারে আমরা সবাই খুশি না বাজার সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখো দরুদ সালাম মুর্শিদ হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। হাযা বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য। হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহর দরবারে ভদ্র হতে হবে, অভদ্র হলে হবে না। শয়তানের মতো অভদ্র হলে হবে না, মানুষের মতো অভদ্র হলে হবে না। আমাদের ভদ্র হবে, মুত্তাকি বান্দারাই হলো ভদ্রলোক। হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য, অভদ্র বান্দাদের জন্য নয়। মুত্তাকি শব্দ আছে ৯৯টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ভদ্র। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর শয়তানের মতো অভদ্র না হয়া, শয়তানের মতো অভদ্র না হয়া কোরআনের হিদায়াত কোরআনের উপদেশ দিল আমরা মেনে নিই। আমরা সবাই আল্লাহর দরবারে ভদ্রলোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? এখানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আর আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ এখানে নিয়ে আসেন না, আমাদেরকে সবাইকে আল্লাহ এখানে নিয়ে আসেন না, আল্লাহ নিয়ে আসেন যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত পাবে। আর যাদেরকে আল্লাহ হেদায়েত করবেন তাদের জন্য এখানে আসা। আর অভদ্রকে আল্লাহ এখানে নিয়ে আসবেন না। আর হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, আর যাদের কপালে হেদায়েত রেখেছেন তাদের জন্য এখানে আসার সুসংবাদ। এক শ্রেণীর মুসলমান আছে হুজুরকে দেখে ছবি তুলে চলে যাবে, আরেক শ্রেণীর মুসলমান আছে কি করবে? আরেক শ্রেণীর মুসলমান কি করবে? আরেক শ্রেণীর মুসলমান করে কি? আরেক শ্রেণীর মুসলমান জানতায় আসে মঞ্চ টঞ্চ দেখে, ছবি দেখে, দেখার পর কি করে? কসমেটিক ঘোরাফেরা করে। এই শ্রেণীর মুসলমান চলে যায়। আরেক শ্রেণীর মুসলমান ৩ নম্বর শ্রেণীর মুসলমান হুজুরের ওয়াজ শুনবো, আমল করব, আমল করে নিজে আমল করব, মানুষের কাছে আমল করে পৌঁছাবো। এই শ্রেণীর মুসলমান যারা হবে এদের কপালে আল্লাহ হিদায়াত রেখেছেন, এদের কপালে আল্লাহ হিদায়াত রেখেছেন, এদের জন্য হিদায়াতের সুসংবাদ
সুসংবাদ, এদের জন্য জান্নাতের সুসংবাদ। এরা হুজুরের কথা মিলে আমল করতে পারে, আমল করে মানুষকে আমল করার প্রচার করে, মানুষকে আমল করার জন্য প্রচার করে। হুজুরের কথা শুনে মানুষকে, হুজুরের কথা শুনে দাড়ি রাখে, হুজুরের কথা শুনে নামাজ ধরে, হুজুরের কথা শুনে গালাগালি করে না, হুজুরের কথা শুনে সুখ খায় না, হুজুরের কথা শুনে ঘুষ খায় না। এরকম মানুষ আছে না নাই? অবশ্যই আছে। হুজুর আমি আজকের মধ্যে ভালো হয়ে যাবো, আর কোনোদিন এরকম করবো না, এরকম করবো না, এরকম 2 নম্বরের ভিতরে আমি অশ্লীল পাপের ভিতরে ঢুকে আসলাম, আমি এই অশ্লীল পাপের ভিতরে ঢুকে আসলাম না, আমি অশ্লীল পাপের ভিতরে এরকম কাজ করবো না। আল্লাহকে আমাকে মাফ করবেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন। শিরিক বাদ দিয়া আর বেদাতের গুনাহ বাদ দিয়া আল্লাহর দয়া আসমান এবং জমিন ভরপুর, আল্লাহর দয়া আসমান এবং জমিন ভরপুর, আল্লাহর দয়া আসমান এবং জমিন ভরপুর। আল্লাহর কাছে 100 ভাগ দয়া মোহাম্মদ স্নেহ, 100 ভিতরও 99 ভাগ আল্লাহর কাছে আছে, 1 ভাগ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই তুমি দেখেন কত ভালোবাসাবাসী, আল্লাহর কাছে আছেন 100 ভাগের 99 ভাগ। আল্লাহ বলেছেন পাহাড় পরিমাণে সগীরা গুনাহ কাবিরা গুনাহ হয়, সাগরের পানি পদ্মা সেতুর পানি ভুটানের সমান পাপ হয়, যমুনা সেতুর পানি সমান পাপ হয়, তারপরে নিম্ন নদীর সমান পানির যে পাপ হয়, তারপরে 8 লক্ষ মহাসাগরের পানি সমান হয়। সগীরা গুনাহ কাবিরা গুনাহ আমি আল্লাহ এর থেকে বড় দয়া, এর থেকে বড় ক্ষমাশীল, কিন্তু শিরিক থাকা হবে না, আর বিদআত থাকা হবে না। তাহলে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিব। নামাজ পড়েননি আল্লাহ মাফ করতে করলে আল্লাহ মাফ করে দেবে। 1 ওয়াক্ত নামাজ পড়নি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। একটা রোজা রাখেনি আল্লাহ যদি ইচ্ছা করে দয়া করে মাফ করে দেবেন। কিন্তু শিরিক আর বিদায়তের গুনাহ মাফ করতে চান না, মাফ করতে চান না, এরা আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে জুলুম করা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, মাফ করেন না, মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها মাটি থেকে পাঠাবো, আবার মাটির কবরে পাঠাবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির কবরে পাঠাবো, আবার মাটি থেকে উৎপন্ন করবো। এরা যখন কাফেরদের সামনে বলা হয়, কাফেররা বলে না না একবার মরেছি আর দ্বিতীয়বার মরতে হবে না। কাফেররা পরকালকে স্বীকার করে না না, আবার আপনার করতে হবে। আল্লাহর সেই শক্তি আছে, আল্লাহ হলো বিরাজমান, আল্লাহ হলো মহান, আল্লাহর সব শক্তি আছে, সব পাওয়ার আছে। আল্লাহ একবার মাটির কবরে পাঠাবে, আবার মাটি থেকে উৎপন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন শুধু আল্লাহর হুকুম আহকাম মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ফেরেশতা এই পৃথিবীতে, কয়টা ফেরেশতা পাঠাইছিলেন? কয়টা ফেরেশতা মাটি নিয়ে আসার জন্য, মাটি আসার জন্য কয়টি ফেরেশতা, কয়টি ফেরেশতা, কয়টি ফেরেশতা, কয়টি ফেরেশতা? 4টি ফেরেশতা পাঠাইছিলেন। 1 নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন মাটির জন্য। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। কয় নম্বর? 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন মাটি নেওয়ার জন্য। যখন মাটিতে খামসা মারতে যায় তখন মাটি কন্দন করে, মাটি কন্দন করে, মাটি
মাটি কান্না করে, তখন মাটি কান্না করে, মাটি কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, পারেন নাই। তার উপরে এসেছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসেছেন মাটিতে খামসা মারতে চায়, মাটি কঙ্কন করে, মাটি কান্না করে। মিকাইল আলাইহিস সালাম নাই। তার উপরে এসেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম মাটিতে খামসা করেন, মাটিতে খামসা করেন, মাটি কান্না করে, কন্দন করে। তখন কি করবে? তখন কেউ পারে নাই। কে পারে নাই? জিবরাইল আলাইহিস সালাম পারে নাই। তার উপরে মিকাইল আলাইহিস সালাম পারেন নাই। তার উপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন মাটিতে খামসা করতে চায়, মাটি কন্দন করে, মাটি কন্দন করে, তখন পারে নাই। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেছেন। তার উপরে শেষ এসেছেন হযরত আজরাইল মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিতে খামসা করতে যায়, তখন মাটি কন্দন করে, মাটি কন্দন করে, মাটি কান্না করে, মাটি কান্না করে, মাটি কান্না করে। তখন আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি আল্লাহর হুকুম পালন করব। মাটি কাঁদছে না, মাটি কন্দন করছে, আমার দেখার নাই, আল্লাহর বিধান আমারও পালন করতে হবে। তখন মাটিতে খামসা মেরেছেন, মাটিতে খামসা মেরেছেন। এক খামসাই 40 মণ মাটি নিয়ে চলে গেছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাটি নিয়ে যে আল্লাহর কাছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন দেখা মানুষ বানানোর সৃষ্টি, মানুষ বানানোর জন্য কি করেছেন? মানুষ বানানোর জন্য আল্লাহ স্পেশালভাবে আল্লাহর নিজ হাত দিয়ে মানুষ তৈরি করা শুরু করেছেন। একটু সুবহানাল্লাহ, আল্লাহর নিজ হাত দিয়ে কি করেছেন? এই মাথা বানায়াছেন, আর এখান থেকে যা কিছু আছে সব ফেরেশতারা বানাইছেন আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া। আল্লাহ যদি বলে কোন হায়া কোন হায়া হয়ে যাবে সব। আল্লাহ যদি বলে হায়া কোন, সব ধ্বংস হয়ে যা, সব ধ্বংস হয়ে যাবে। এই মাটিতে পিপর কি করেছেন? আল্লাহ আরশে থেকে সব শুনতে পাচ্ছেন। আল্লাহ আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আল্লাহর আরশে আজিম থেকে সব শুনতে পাচ্ছেন। এই মাটিতে পিপর কি করেছেন? এই জমিনে কি করেছেন না করেছেন আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আল্লাহু সামিউম বাসির, আল্লাহ সব শুনেন, আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবর জানেন, কার মনের ভিতরে কি আছে সব জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবর দিতে পারেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবর দিতে পারেন। আসমান জমিনের যাই বলছে না বলেছেন সব শুনতে পাই। আল্লাহু সামিউম বাসির, সব শুনেন, আল্লাহ সব দেখেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে দিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ স্পেশাল ভাবে বলছেন, ও আজরাইল, তোমাকে জিন এবং মানুষের যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি সবার জীবজন্তুর রোগ আপনার কবজ করতে হবে, আপনার জাঞ্চ কবজ করতে হবে। কিয়ামত পর্যন্ত আপনাকে জাঞ্চ কবজের দিয়ে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? কি দিয়ে দিলাম? দায়িত্ব দিয়ে দিলাম। আপনি কিয়ামত পর্যন্ত কি করবা? মানুষের জীবনে মানুষের জাঞ্চ কবজ করবা, যা কিছু পৃথিবীতে যা আমাদের সৃষ্টি সবার
তুমি চান্স প্রবেশ করবা, তোমাকে থেকে থেকে দায়িত্ব দেওয়া হলো। সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চান্স কবজের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? চান্স কবজের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার আজকের আলোচনার বিষয় সলাত। আমরা হলো সলাত করছি উদাসীনভাবে, আমাদের সলাত ঠিক নেই, আমাদের সলাত খুশু মতো। কিসের মতো? খুশু। সবাই জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। صدق يا ربنا. وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি করো। গোলামি একমাত্র আল্লাহর। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এক নম্বর মানব জাতি, 2 নম্বর জিনকে আমি সৃষ্টি করেছি মানুষকে আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিনকে আমার ইবাদত বন্দেগী করার জন্য, কোনো সন্তানের ইবাদত বন্দেগী করার জন্য নয়, কোনো পীরের ইবাদত বন্দেগী করার জন্য নয়, কোনো পিতামাতার ইবাদত বন্দেগী করার জন্য নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব, চাকরানি। তো আমার সময়, যেই সময় দিয়েছেন, আমার নির্ধারিত সময় শেষ। আমার বরাবর ভেতর ভুল থেকে হয়ে থাকে, কষ্ট লেগে থাকে, আপনারা নিজ গুনাহ ক্ষমা করে দিবেন। আমার ওয়াজ ভালো লেগে থাকে, আবারও রাজশাহী জেলা বাগমারা থানার মিঠাপুর জামে মসজিদের ভিতর দাওয়াত দিয়ে আবারও নিয়ে আসতে পারবেন। আপনারা আবারও নিয়ে আসতে পারবেন। ওয়াজ তো ভালো লেগে থাকে, ইনশাল্লাহ আবারও নিয়ে আসতে পারবেন। আপনাদেরকে অবশ্যই আমি যেন ওয়াজ করলাম, আমি যেন আমল করতে পারি। আমি যে আয়াত করেছি এই আয়াত কখন আমি যেন আমল করতে পারি, আমি যেন হক কথা বলতে পারি, আমি যেন বাতিলদের বিপক্ষে লড়তে পারি। বাতিলদের পক্ষে নয়, বাতিলদের পক্ষ নয়, বাতিলদের বিপক্ষে আমি যেন লড়তে পারি। আমি যেন হক কথা কিয়ামত পর্যন্ত বলতে পারি। আমি যেন ময়দানে চান্স পাই। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমি যেন ইসলামী মহাসম্মেলন এগুলো তো পাই, আমি যেন জালসাই যেন পাই। আপনারা আমাকে জালসাই দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আরও হাজারো কী করবো, হাজারো ইনশাল্লাহ নতুন বয়ান আপনাদের নতুন কোয়েশ্চেন হবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কী করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এলেম কালাম যোগ্যতা নাই, আমি কামিল করেছি, আমার জন্য দোয়া করবেন। আমি জানি কামিল শেষ করতে পারি, কামিল শেষ করার পর তারপরে অনার্স মাস্টার্স যখন করতে পারি, আমার জন্য দোয়া করবেন। এখানে ছোট্ট মানুষ, এলেম কালাম যোগ্যতা নাই, এলেম কালাম প্রদান করে, কথা বলার শক্তি দান করে। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।